মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, অনেক দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আগত আমার সম্মানিত প্রিয় মুসল্লি, মুমিন মুত্তাকি ভাইয়েরা, ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেট সহ বিভিন্ন জায়গায় যে মহিলারা বসে আছেন, আমাদের আলোচনা শুনে থাকেন, সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, আইনজীবী, পেশাগত বিভাজনে জিনেরাই, ছাত্র, শিক্ষক, গৃহিণী, আম্মা জানেরা, বিরোধী দল, সরকারি দল, প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, এসবি, ডিবি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে জিনেরা হকের অনুসন্ধিৎস হয়ে আমাদের মহব্বতে, আল্লাহর সন্তুষ্টির মহব্বতে আমাদের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন। আমরা সকলের জন্য প্রাণ খোলা দোয়া আল্লাহর দরবারে করছি। আমাদের এই হকের অনুসন্ধিৎস হয়ে ভালোবাসা, এই মহাব্বত, আল্লাহ পাকের হাবিবের বুখারীর হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য, নয় দুনিয়ার জন্য, নয় অর্থের জন্য, নয় কোনো কিছুর জন্য, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য যাদের সাথে ভালোবাসার সম্পর্ক হয়, দুনিয়ার ব্লাড কানেকশন যেদিন নষ্ট হবে সেদিন তারা কেউ কাউকে ভুলতে পারবে না। একসাথে তাদের হাসর হবে, একসাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের মিসদাক হিসেবে আমাদেরকে আল্লাহ পাক যেন সত্যিকারে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ভালোবাসায় কবুল করে নেন, আমিন। আমি সকলের জন্য দোয়া করছি, যেখানে যিনি আছেন সকলের জন্য যেন আল্লাহ পাক এমন কামাল হেদায়েত নসিব করেন যে হেদায়েত পেলে দুনিয়াতে গয়বী মদতপূর্ণ জীবন পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন পাওয়া যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। এমন গ্রহণযোগ্য আল্লাহর কাছে সন্তুষ্টিপূর্ণ হেদায়েতের উপরে আমাদের প্রত্যেকজন মুরিদ মুতাকিদ মহব্বতি একদিনের জন্য যাদের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহব্বত হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে সেই মর্যাদা আসীন করেন, সমাসীন করেন, সেই মর্যাদা নসিব করেন, আমিন। যেই ঈমান, আমল, আকীদায় সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের মতের সাথে মত মিলিয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, সেই গ্রহণযোগ্য ঈমান, আমল, আকীদায় আমাদেরকে সস্তিক সপরিবারে বলিষ্ঠ ভূমিকা রেখে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ হওয়ার, সেই আকীদায় পরিপুষ্ট হওয়ার তৌফিক দান করুন। শুকর গুজার হচ্ছি মালিকের দরবারে, খলিকের দরবারে, যিনি একই অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, যিনি অতীব দয়া পরবশ হয়ে রমাদানুল মুবারকের আজকের এই প্রথম জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য, তাঁরই সন্তুষ্টির জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আশা করি মহান আল্লাহর অপার মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকার তো দরকার, কারণ অনেক অসংখ্য এসি আর কুলার মসজিদ ছেড়ে আপনারা এখানে এসেছেন। আপনাদের বাড়ির পাশে এসি মসজিদ, আপনাদের মহল্লা এসি মসজিদ, এসি আর কুলারের ঠান্ডা বাতাসে আরাম করতেন, হঠাৎ করে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ শেষ করে সালাম ফিরে বাড়িতে গিয়ে যা ইচ্ছা তাই করতেন, যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু এখানে আপনারা আসলেন শ্রম দিয়ে, টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে, সময় দিয়ে, অনেক কষ্ট ক্লেশ করে আপনারা মুজাহাদার দায়িত্ব পালন করে ছুটে আসলেন। এর উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি নয়? জোরে বলুন। এটা কি গতানুগতিক নামাজ? এটাকে কি গতানুগতিক নামাজ বলে? গতানুগতিক নামাজ যাবেন, নামাজ পড়ে সালাম ফিরে দিয়ে দেব, কার সাথে কি কোনো সম্পর্ক হিসাব নাই, পড়তে হয় পড়ি, কবুল হবে কি না হবে, কি হবে, হলে হোক না হলে না হোক, এটাকে গতানুগতিক নামাজ বলে। হকের অনুসন্ধিৎস হয়ে যারা পৃথিবীর যে কোনো প্রান্তে যাক, বুখারীর হাদিস, মিশকাত শরীফে 1388 নম্বর হাদিস, 699, 701, 702 এবং 1388 নম্বর হাদিস মিশকাত। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকের অনুসন্ধিৎস হয়ে যিনি যত দূর নামাজের জন্য যাবেন, তাদের প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল নামাজ এবং রোজার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের দয়া, ইহসান।
এই দয়া আল্লাহ আমাদের করেছেন বলে আমরা পেরেছি, তাছাড়া কি সম্ভব ছিল? তিনি করেছেন, এটা গর্ব নয়, এটা দিস গিফট অফ আওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের মহান আল্লাহর দয়া যে তিনি আমাদেরকে কবুল করেছেন বলে আমরা স্যাক্রিফাইস করতে পেরেছি। আল্লাহর কোরআন বলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কোরআন শরীফের সূরাতুল জুমার, বারবার আমি বলি সূরাতুল জুমার 10 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ ঘোষণা দেন, কোন আমার বান্দা বান্দে যদি আমার সন্তুষ্টির জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, দলের স্বার্থে নয়, ব্যক্তির স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, অর্থের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজির মহব্বতের সন্তুষ্টির জন্য যারা স্যাক্রিফাইস করে, যারা ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখায়, মালিক বলেন দুনিয়ার মুসলমানেরা এমন পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব যেই পুরস্কার দুনিয়ার মানুষ এবং জিন গণনা করে শেষ করতে পারবে না। বিগয়রি হিসাব, কাউন্ট ছাড়া, কোন গণনার আওতাভুক্ত নয়। সুবহানাল্লাহ পড়বেন না? সেই স্যাক্রিফাইস, সেই ত্যাগ তিতিক্ষা অবশ্যই আপনারা দেখিয়ে মসজিদে কুবা এসেছে। তাছাড়া তো এখানে কিছু দেওয়া হবে না, নাকি যাওয়ার সময় 10 টাকা করে হাদিয়া দেওয়া হবে? বরং খরচ করে এসেছে। এটার যা কে দিবেন? এর যা কে দিবেন? মালিক, খলিক, রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই রমজান মুবারকে আরেকটা মজা, কেউ যদি রমজান মাসে একটি নফল করে অন্য মাসে একটি ফরজের সমান, সুবহানাল্লাহ পড়েন। একবার নফল 1 রাকাত নামাজ পড়েছেন, 1 রাকাত ফরজের সওয়াব পেয়েছেন। আমার নবীজি বলেন মান আদ্দা ফিহি খসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া ওয়া মান আদ্দা ফিহা ফরিদাতান কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। আল্লাহু আকবার। এই রমাদানুল মুবারকের মুমিনেরা, আল্লাহর কুদরত তোমাদেরকে এত বেশি পরিমাণে অতিরিক্ত দিচ্ছেন, বোনাস দিচ্ছেন, একটার জন্য কিয়ামত পর্যন্ত নফল কোনদিন ফরজের মর্যাদা তো দূরের কথা, 1000 নফল সুন্নতের মর্যাদা বহন করবে না। রমজানুল মুবারকে যারা একটি নফল ইবাদত করবে, ওই একটি নফল ইবাদতকে আল্লাহর দরবারে ফরজের মর্যাদা দেওয়া হয়। রমজান মাসে একটি সুন্নত যারা আদায় করলো, একটি ফরজ যারা আদায় করলো, রমজানুল মুবারকে এক একটা ফরজকে এবং এক একটা সুন্নতকে 70টি সুন্নত এবং ফরজের মর্যাদা দেওয়া হয়। আর এইটাকে যদি আপনি 10 দিয়ে গুণ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা একটি মাত্র নেক আমল করবে, স্বাভাবিকতার দাবি দিয়া আল্লাহ পাক মিনিমাম 10 গুণ দেবেন। কয় গুণ? 10 গুণ। একটা ফরজ 70টা হলো, 70কে 10 দিয়ে গুণ করেন, সুবহানাল্লাহ পড়েন না কেন? 700 গুণ হয়ে গেল ভাইজান। এমন একটি মাশাআল্লাহ দিলেন, দয়া করে ইহসান করে আমার নবীজির প্রেমে, নবীজির মহব্বতে যেই রমজানুল মুবারকের রোজা অন্য কোন নবী রাসূল পায় নাই। রোজা রেখেছে নবীগণ, রেখেছেন সমস্ত উম্মতেরা রেখেছেন, কিন্তু রমজানুল মুবারকের মর্যাদা তারা পায় না। রমজানুল মুবারকের রোজা তারা পায় না, মর্যাদা পায় না। রোজা রেখেছে, অনেক রোজা রেখেছেন তারা, কেউ কেউ সারা বছর রোজা রাখতেন, কিন্তু রমজানুল মুবারকের যে মজা, আপনারা বোনাস দেন, সরকারি হোক বেসরকারি হোক যে কোনো ক্ষেত্রে হোক,
এই বোনাস অতিরিক্ত ব্যাপারটা এসেছে আল্লাহ পাকের দয়ার এই দানগুলির মধ্য দিয়ে। মানুষ দেয়, কেউ হয়তো 1/2 দেয়, কেউ 1/3 দেয়, কেউ 1/4 দেয়, কেউ বা হাফ 1/2 ভাগ, কেউ অতিরিক্ত হলে ঠিক ঠিক বেতনের সমান দেয়। কি ঠিক না ঠিক বোনাস? আমার আল্লাহ কয় তোমরা তো সমান দাও, আর আমি 700 গুণ দেই। কয়শো গুণ? 700 গুণ দেই। আরো যদি দেই বিগয়রে হিসাব, বিগয়রে হিসাব। তোমার যদি ইখলাস, তোমার যদি আল্লাহর সন্তুষ্টিপূর্ণ মানসিকতা আমি আল্লাহ প্রমাণ পাই, তাহলে তোমাকে বেহিসাবি দেব। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ আমাদের দেবেন রমজান মুবারকে। রমজান মুবারকে আমরা এসেছি, আলোচনা অনেক অনেক আলোচনা, কিন্তু তার মধ্য থেকে আমাদেরকে সবক নিতে হবে। রমজান মুবারকের রোজা রাখার আদেশটা আল্লাহ কেন করলেন, কি দরকার? বাড়িতে খাবার আছে, বাড়িতে পানিও আছে, বাড়িতে বৈধ স্ত্রী আছে। সারাদিন আপনি স্ত্রী, বৈধ স্ত্রী থাকার পরেও স্ত্রীর সাথে স্বাভাবিকভাবে যে ব্যবহার করেন ওই ব্যবহার করতে পারছেন না। খাবার বাড়ি ভরা থাকলেও খেতে পারছেন না, পানিও বাড়ি ভরা থাকলেও পানি পান করতে পারছেন না। কারণটা কি? আল্লাহ কি জুলুম করেছেন? জোরে বলুন, জুলুম করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো জুলুম করেননি। আল্লাহ পাক বোঝাচ্ছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আর তোমাদের আপাদমস্তক অ্যানাটমি, পুরা শারীরিক, তোমাদের স্বাস্থ্য বিজ্ঞানগত পুরা শরীরটা কিভাবে কখন চললে তোমাদের শরীরটা সুস্থ থাকবে, পার্টসগুলি সার্ভিসিং হবে, তোমাদের শরীরের জাকাত আদায় হয়ে যাবে, এই ব্যবস্থা তোমরা জানো না, আমি জানি। একটা পালসার গাড়ি বা একটা ডিসকভার গাড়ি বা একটা সাইকেল বা একটা যে কোনো একটা গাড়ি যদি কোম্পানি তৈরি করে, বা ইলিয়ন বা হয়তো টয়োটা কোম্পানির যে কোনো গাড়ি তৈরি করবে, এই গাড়িটা কিভাবে সার্ভিসিং, কতদিন পর করলে, কতদিন পর মেনটেনেন্স করলে, কতদিন পর এটার সার্ভিসিং করলে এই গাড়িটা লংজিভিটি পাবে, ভালো থাকবে, এটা কি টয়োটা কোম্পানি বেশি জানে নাকি যারা ব্যবহার করে তারা বেশি জানে? বোঝেননি? কথা বোঝেননি? যে কোম্পানি তৈরি করেছে তারা বেশি জানে না? কোম্পানি বলে দিল এই গাড়ি নিয়ে গিয়ে অবশ্যই পেট্রোল অথবা অকটেন দিয়ে চালাবেন, কেরোসিন ব্যবহার করা যাবে না। কি কথা বোঝেন? আপনি বললেন গাড়ি গাড়ি পেট্রোল দিয়েও চলে, অকটেন দিয়েও চলে, কেরোসিন দিয়েও চলে, ডিজেল দিয়েও চলে, বাস কোম্পানির আদেশ, কোম্পানি নিষেধ করলো কেরোসিন মারা যাবে না। কথা বোঝেন না? কিন্তু আপনি এসে বুদ্ধি বেশি বেশি বুদ্ধি করে কেরোসিন তুললেন, গাড়ি চলবে তো? গাড়ি রিং পিস্টন সব জ্যাম হয়ে যাবে, চলবে না। আমার মালিক বললেন তোমাদের আপাত মস্তক, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড সমৃদ্ধ এই সুন্দর বডিটা আমি আল্লাহ দান করেছি। এটা কখন কখন পেটে খাবার দিলে তোমাদের শরীর ভালো থাকবে, আর কখন পেটটাকে শুকানি দিলে শরীর ভালো থাকবে, ওটা আমি জানি। এই জন্য বৎসরে একদিন, এক মাস আমি আল্লাহ তোমাদের শরীরটাকে তাজা করার জন্য, তোমাদের শরীরের পার্টসগুলিকে লংজিভিটি দেওয়ার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরত থেকে তোমাদেরকে রমজান মুবারকে রোজা দান করলাম। এই রোজা যদি তোমরা রাখো, একটি বৎসর পরে তোমাদের শরীরের সার্ভিসিং হয়ে যাবে, নতুন জীবন পেয়ে যাবে, নতুন ভাবে তোমার সমস্ত শরীরটা চালু হয়ে যাবে, পার্টসগুলি চালু হয়ে যাবে। আর যদি পারো আমার নবীদের সুন্নাহ মোতাবেক সপ্তাহে একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার, মাসে 3 দিন
মাসে 3 দিন হচ্ছে 13, 14, 15 আয়ামে বেজের রোজা। এইগুলি যদি রাখতে পারো প্রতি সপ্তাহে, প্রতি মাসে তোমাদের শরীরের সার্ভিসিং হয়ে যাবে। আল্লাহু আকবার। বসেন। ওনারা ঢাকা ইউনিভার্সিটির এক্স প্রক্টর এবং প্রফেসরগণ এসে গেছে আলহামদুলিল্লাহ, এবং ঢাকা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের সম্মানিত লয়ারগণ এসেছেন। রাজশাহী থেকে, রাজশাহী ইউনিভার্সিটি এরিয়ার আমার অনেক প্রফেসর ভাইরা এসেছেন। আপনারা খুশি হবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মহাজ্ঞানীগণ, যাদের আন্ডারে হাজার হাজার মানুষ পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টরেট ডিগ্রি নেয়, সেই মানুষগুলি গাড়ির টাকা খরচ করে, পয়সা খরচ করে, নিজস্ব গাড়ি নিয়ে মসজিদে কোবায় ঢাকা থেকে এখানে এসেছেন এসি খাওয়ার জন্য নয়, এসি বাদ দিয়ে এসেছেন। ঠিক না ব্যাঠিক জোরা বলেন না কেন? ওনারা চিনতে পারতেছেন, কিন্তু আমাদের এলাকার কিছু 2 নম্বর লোক চিনতে পারছে না। না চিনুক, যার চেনা তা। ঠিক না ব্যাঠিক? আমি আপনাদের খেদমতে বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি ইসলাম মানতে চাই, পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, সে অজপাড়া গায়ে থাক, যেখানেই থাক, একদিন না একদিন সে সত্য খুঁজে বের করবে। আল্লাহর সন্তুষ্টির জন্য দিন। আর বলবেন না বাবা আমি যেমন তেমন চলতে চাই, সুবিধা মতো, সুবিধাবাদ জিন্দাবাদ, আসো ভাই সব সুবিধা ধর্মের লেভেল ধরে ভাগ করি খাই, আর নাচতে নাচতে জাহান্নামে চলে যায়, এমন চিন্তা যার, ওনার চিন্তাও থাকবে না, চেষ্টা তো নাই, ইচ্ছাও নাই। কথা ঠিক না? ঠিক, দরকার নেই। আমরা জুলুম করে কাউকে ইসলাম দিতে পারবো না। আমাদের দায়িত্ব সত্যটা মানুষের কাছে জানিয়ে দেওয়া। সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হয়ে বাঁচার চাইতে, লক্ষ বছর বেঁচে থাকার চাইতে 1 সেকেন্ড আল্লাহর সন্তুষ্টির জন্য বেঁচে মরে যাওয়া, জান্নাতে যাওয়া অনেক ভালো। এই জন্য বোবা শয়তান হবে না, থাকবে না, চলবে না। আমরা সত্য কথা বলছি, কাউকে খুশি করার জন্য নয়, কাউকে রাগ করার জন্য নয়, কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোন রকমের ব্যক্তিত্ব নিয়ে আমাদের কোনো কথা নেই। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার অর পার্টি অর ইউর পার্সোনালিটি। আপনার কোনো বিষয় নিয়ে আমাদের অবজেকশন নেই। আমরা শুধুমাত্র একটু চিন্তা ভাবনা করবেন। अकलमंद और समझदार के लिए इशारा काफी है, जगत जी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আপনারা যদি একটু চিন্তা করেন আমরা আপনাদেরকে কি দিচ্ছি, কি বুঝাচ্ছি। ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে এসে নতুন কোনো কিছু পাবেন না, পাবেন আসল জেনুইন ইসলামের সেই পুরাতন সিস্টেমগুলো। নতুন কিছু নেই। ইসলাম কিয়ামত পর্যন্ত নতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নতুনত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির মধ্য দিয়ে নতুনত্ব। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অসন্তুষ্ট করে কোনো নতুনত্ব নেই, কোনো আধুনিকতা নেই। সব আধুনিকতা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির মধ্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিস্টেমটা আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমরা বুঝিয়ে দিচ্ছি। এইটাই যারা জানেন না, অজানা জিনিসগুলি জানিয়ে দিচ্ছি। যারা জানতে পারেও বুঝতে পারছেন না, কোনটা মানবো কোনটা মানবো সবই তো এক, তাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি। যারা জানার পরে, বুঝার পরেও দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, নিজের স্বার্থে, অর্থের স্বার্থে নিজেরা চোখ বন্ধ করে সত্যটাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন, তাদের সেই পুরাতন খবরগুলি, নিজের জীবনের ইতিহাসগুলি ভুলে যাচ্ছেন। সেই ভুলে যাওয়া জীবনের ইতিহাসগুলি আপনাকে স্মরণ করে দিচ্ছি। এইটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। এরপরে মানেন না মানেন আপনার ব্যাপার। মানলে ফায়দা পাবেন, না মানলে আপনি আল্লাহর কাছে জবাব দিন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওখানে আমি জুলুম করে কাউকে ইসলাম মানাতেও পারবো না, জুলুম করে কাউকে আমি কোনো কিছু করাতে পারবো না। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। আসুন, আমরা আলোচনা করছিলাম রমজানুল মুবারকের রোজাগুলি আল্লাহ কেন দিলেন, কি জন্য দিলেন, কারণটা কি? আল্লাহ তো জুলুম করেননি। আমাদের পার্সিল আপনার আরেকটা দৃষ্টান্তে এসে যান। গ্রামীণ এলাকায় যারা বাস করে বা জমিন কর্ষণ করে যারা অভ্যস্ত, বা কোনো এ ব্যাপারে কোনো অভিজ্ঞতা যারা আছে, এক্সপেরিয়েন্স আছে, আমি তাদের খেদমতে বলছি, যে জমিতে সদা সর্বদা পানি লেগে থাকে ওই জমিতে কি শস্য ভালো হয়? আমার কথা কি বোঝেন আপনারা?
একটা ডিপ টিউবওয়েল অর্থাৎ গভীর নলকূপ অথবা আপনার শ্যালো মেশিন, এই এরিয়ার মধ্যে যে জমিগুলি থাকে, ডিপের নিচে যে জমি সদা সর্বদা পানির মধ্যে ডুবে থাকে, ভালো করে খবর নেবেন। ও জমিতে ভালো ধানও ভালো হয় না, আলু লাগাচ্ছেন পচে যায়, গম লাগান টুটটুর করে, ভালো হয় না। কারণটা কি? এটা তো জমি। আবার এর পরের অন্যান্য জমি, একই জমি, এতে ধান ভালো হচ্ছে না, ওটাতে ভালো ধান হচ্ছে, এতে শস্য ভালো হচ্ছে, ওতে শস্য ভালো হচ্ছে। কেন? ব্যাপারটা কি? তার মানে প্রতিটা মুহূর্ত পানিতে ডুবে থেকে থেকে এর ভিতরে যে উর্বরা শক্তিটা, এটা লোপ পেয়ে গেছে। আল্লাহ কুদরতওয়ালা বলছেন, সারাটি বছর ধরে খেয়েছো, সারা বছর ধরে খেয়েছো, তোমার স্টমাক যেন কাটতেছে, আল্লাহ এ তো ফিরিয়ে দেয় না, খালি ঢুকাতেই থাকে। এ তো মেশিন। একটা মেশিনের তো একটা রেস্ট আছে, যখনই আপনি ঢুকান তখনই তার কাজ ডাইজেশন করা। কথা কি বোঝেন নাকি আপনারা? এখন এই ডাইজেশন মেশিন চলছে চলছে চলছে, এদিকে খাচ্ছেন, এদিকে ঢুকাচ্ছেন, এদিকে চলছে। এর মধ্যে হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে যায়, কারণ মেশিন কয় আমি পাচ্ছি না, এখন আপনি একটু স্টপ থাকেন। কথা বোঝেন নাকি আপনারা? ডিহাইড্রেশন হয় না, যা খাচ্ছেন তাই বার হয়ে যায়, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। কেন? স্টমাক বলছে আমি পাচ্ছি না, আপনি যত ঢুকাচ্ছেন এত কিছু আমি ডাইজেস্ট করতে পারছি না, এই জন্য হঠাৎ করে ছেড়ে দেয়। দেওয়ার পর কি হয়? ডিহাইড্রেশন, সে অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, খাওয়ার পরে খেয়ে খেয়ে গোটা বছর তোমার শরীরটা, তোমার স্টমাক পুরাটা যখন জ্যাম হয়ে গেছে, হজম শক্তি কমে গেছে, পার্সের লংজিভিটি কমে যাচ্ছে, 1 বছর পরে একটি মাস যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানে রোজা রাখো, তোমাদের সই সুন্দর পুরা শরীরটা, যেটা প্রতিটা মুহূর্ত সিক্ত থাকতো, এটা ভালোভাবে শক্তি যোগাতে পারতো না, 1 মাস রোজা রাখার পরে নতুন করে তার লংজিভিটি বেড়ে যায়। যেমনটি ওই জমিটি, যে জমিতে সদা সর্বদা পানি লেগে থাকে, ওই জমির ধান যদি উর্বরা শক্তি যদি আবার কেউ বৃদ্ধি করতে চায়, ওই জমিটাকে পানি সেচে দেন অথবা শুকিয়ে দেন, রোদের তাপে জমিটাকে নতুন করে শুকিয়ে দেন, শুকিয়ে দেওয়ার পর আবার আপনি নতুন করে পানি দেন, জমি সঞ্জীবনী শক্তি ফিরে পাবে, নতুন করে উর্বরা শক্তি বেড়ে যাবে। আমার মালিক খলিক রব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ সূরা, 183 নম্বর আয়াত শরীফ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে মুমিন বলে যারা দাবি করা, this notice only for believers, not for the believers or non-Muslim who stand this world, who believers of this world. It's speaking of Allah Pak, ayat শরীফ নম্বর 183 in Quran Sharif, Suratul Baqarah Madaniyah, at the part of 2 number 2 in Quran Sharif. Allah speaking, মুসলমান মুমিনেরা, মুমিন বলে যারা দাবি করো, মুমিন বলে যারা নিজেকে প্রুভ করতে চাও, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিলাম, আদেশ জারি করলাম, নির্ধারণ করে দিলাম, লিখে দিলাম, ফরজ করে দিলাম। কেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, তোমাদের উপরে শুধু রমজানের রোজা দেই নাই, আমি রোজা দিয়েছি ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি রোজা দিয়েছি, তবে রমজান দেই নাই। সুবহানাল্লাহ। তারাও রোজা রাখতো, কিন্তু রমজান মুবারকের এই ফজিলত পায় না। কষ্ট হচ্ছে আপনাদের? রোজা রেখেছে, ফায়দা তো পায় না, কিন্তু তোমাদেরকে দিলাম, বুঝে দিলাম, স্মরণ করে দিলাম, শুধু তোমাদেরকেই দিলাম না, পূর্বেও ছিল, কিন্তু তোমাদেরকে দিলাম। তার কারণটা কি? আল্লাহ বলেন, কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন,
যদি রমজানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে পারো, এই রোজাগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারো, রমজান মুবারকে রোজা রেখে চুরি না করা, ডাকাতি না করা, খুন না করা, রাহাজানি না করা, মানুষের বিরুদ্ধে শয়তানি না করা, মানুষের বিরুদ্ধে কোনো ক্ষতিকারক কোনো ব্যবস্থা না করা, রমজান মুবারকে রোজা রেখে হারাম কাজ, ছবি না করা, ভিডিও না করা, টিভি না করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, কি বলেন আপনি, জেনা না করা, চুরি না করা, মানুষের ক্ষতি না করা, এক কথায় জাতীয় ইসলামের কোনো ক্ষতি করবে না। এটা যেমন তুমি রোজা রেখে করেছো, চিন্তা করে দেখো রোজা ছাড়া কত গুনাহ করেছো, রোজা রেখে একটি গুনাহও করতে পারছো না। এটার একটাই কারণ, তুমি তোমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছো। আল্লাহু আকবার বলে। চিন্তা করলে বোঝা যায় যে রোজা রেখেছেন আপনি, সমস্ত কিছু যেন স্টপ হয়ে গেছে, ঠিক না? ঠিক ধরে বলুন, কেন স্টপ হলো? আপনাকে কেউ যদি স্টপ না করেন তাহলে আপনাকে কি কেউ মাথায় বাড়ি দিবে? না তো, আপনি তো মাথায় বাড়ি দিবে না কেউ। আপনি কেন স্টপ করলে? সবই তো করতাম আমরা। এমনকি কিছু কিছু মানুষ আছে মিথ্যা কথার খুব ওস্তাদ, এতই মিথ্যা কথা বলে, রোজা রেখেছে, এখন চিন্তা করছে রোজা থেকে মিথ্যা কথা বলা যাবে না। বুখারী শরীফের হাদিস, বুখারী হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, বুখারী মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের 176 পৃষ্ঠা, আরবি ভলিউম, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল করি, ইরশাদুশ শরীফ, তাইসিরুল বারী, মুজাহিদ হক, সনদ দারমি, দারিকুতনি, কিতাব আল-আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসনাদ ইবনে শাইবা, প্রায় 36টি হাদিস শরীফের কিতাব। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি রোজা রাখলো অথচ কি করতে পারে না, শেষ মিথ্যা ছাড়তে পারে না, কওলা জুর বলা হয়েছে, মিথ্যে ছাড়তে পারলো না, মানুষের ক্ষতি করা ছাড়তে পারলো না, আমার নবী বলেন ওই ব্যক্তি রোজা রাখার কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আমার নবী কি রোজা রাখতে এখানে নিরুৎসাহিত করেছেন নাকি মিথ্যার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করেছেন? বুখারীর হাদিস। এখন মিথ্যার ব্যাপারটা কঠিন ব্যাপার, হুজুর মিথ্যা ছাড়া তো ব্যবসা হয় না। আমি বলি ভাই, মিথ্যা ছাড়া ব্যবসা হয় না? তাহলে আমরা কি মিথ্যার যুগে চলছি না এটা কোরআনের যুগ? কথা বলে না কেন? কোরআনের যুগ, হাদিসের যুগ, আমার নবীজির যুগ, আমার আল্লাহর যুগ। ডে অফ ইগনোরেন্স, জাহিলিয়াতের যুগে, আয়ামে জাহিলিয়াতের যুগে, সেই সময় যদি মিথ্যা ছেড়ে আমার নবীজি আল আমিন উপাধি পেয়ে থাকেন, আল্লাহর নবীর যুগে, কোরআনের যুগে, সুন্নাহর যুগে মিথ্যা ছাড়া চলা যাবে না। এটা শুধু আপনার অন্তরের উপরে শয়তানের ওয়াসওয়াসা। মিথ্যা ছাড়ে দেখুন আমার আল্লাহর গয়বী মদদ নাজিল হবে। মিথ্যা দিয়ে 10 লাখ টাকা কামাই করেছেন, মিথ্যা ছাড়া আপনি 10 টাকা কামাই করেন, 10 লাখ কামাই করেছেন, 10 বছর পর মনে করেন যে 1 কোটি আর্ন করেছেন, দেখা যাবে 10 বছর পর এমন একটা ফ্যামিলিগত ভাবে রোগ এসে গেল, ওই 1 কোটির সাথে আরো 1 কোটি বাহির থেকে, একদিকে ওটাও গেল, আরেকদিকে অ্যাডভান্স আরো ঋণ হয়ে গেল। মিথ্যা বাদ দিয়ে আমার আল্লাহর সন্তুষ্টির দিকে মজবুত থেকে 10 টাকা কামাই করেন, ওই 10 টাকা আপনার খরচ করার জায়গা থাকবে না। আমার আল্লাহর দয়া নাজিল হবে, আল্লাহর গয়বী মদদ নাজিল হবে। কিন্তু আমরা তা বুঝতে পারছি না, আমরা শুধু শয়তানি ধোকায় পড়ে আছি। আরে মিথ্যা না বললে কি চলে? এ হুজুররা তো বলবে, বসে বসে খায় তো। হুজুররা বসে খায় না, হুজুরদেরকে আল্লাহর কুদরত বসে খাওয়ায়। আপনি মাথার ঘাম পায়ে ফেলে যান ছাড়ে দেখাতেছেন, তারপরও আপনার জীবন চলার পথে অনেকে আছে, সবার কথা বলছে, কিছু লোক আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, শান্তি খুঁজে পায় না, কয় হুজুর শান্তি। সিরাক্সিন বড়ি খেয়ে ঘুম ধরে না, সারা রাত খালি উল্টা উল্টি করে। আবার একজনের টাকা নেই, ও আরামে শোয় আর ঘুমায়, ওর টেনশন। মালিক কে? জোরে বলুন কে? আমার আল্লাহ বুঝাচ্ছেন, আমি আল্লাহমুখী হও, তোমার অল্পের ভিতরে আমি শান্তিতে ভরে দেব।
আর আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, কারণ দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারো, কেউ তোমার মনের ভাষা জানে না। আমাকে ফাঁকি দিবা? ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার চোখ কি লুকোচুরি খেলে, তোমার অন্তর কি গোপন করে, ওটাও তোমার আল্লাহ জানে। কোথায় যাবে? তুমি আমাকেও ফাঁকি দিবে? আল্লাহ বোঝাচ্ছেন আমাকেও ফাঁকি দিবা। সুতরাং ফাঁকি বাদ দাও, নিজের ফাঁকি মধ্যে পড়ো না। আমি আল্লাহমুখী হও, কুদরতমুখী হও, আমার দিকে এক পা আগাও, আমি আল্লাহ কুদরত থেকে 10 পা তোমাকে এগিয়ে নেব। আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি আল্লাহ কুদরত দিয়ে জাম্পিং করে তোমাকে আমি কুদরতি বুকের মধ্যে তুলে নেব। কোন জায়গায় 2 নম্বরের দরকার হবে না। আল্লাহর কুদরতকে যদি ভালোবাসি, তাহলে আমার মালিক আপনার জন্য যথেষ্ট, এটা আল্লাহ বলেছেন। আমাদের বলা লাগবে কি? নতুন কোনো কথা বলতে হবে? আল্লাহর কুদরত ঘোষণা দিয়েছে। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের জন্য আমি যথেষ্ট। যদি আমার মুখী থাকো, আমার রাসূল মুখী থাকো, তাহলে আমি তোমাদের জন্য যথেষ্ট। তোমরা যা চাও সব আমার কাছে আছে। যাদের কাছে দৌড়াচ্ছ তাদের কাছে সব জিনিস নাই, আমি দিলে পাই। ঠিক না? ঠিক বল। আমি দিলে পাই, আমি যদি না দেই তারাও দৌড়ে বেড়ায়, তুমি আর তার কাছে যাই করবা কি? এই জন্য আল্লাহর কুদরতের মুখী হতে হবে। আর কুদরত মুখী হতে চাইলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার মুখী হতে চাইলে আমার রাসূল মুখী হতে হবে। আর আমার রাসূল মুখী হওয়ার দাবি করলে রাসূলের সাথে যাদের গুড কানেকশন, সেই ওলিমুখী হতে হবে। এই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন জোরা বলুন? আল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এক কথায় কোরআন শরীফের সূরাতুল নিসা 4 নম্বর সূরা 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুন নিসা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 59 আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, দিস নোটিস অনলি ফর বিলিভার্স, নট ফর ডিসবিলিভার্স, নন মুসলিম হু স্ট্যান্ড দিস ওয়াল ও বিলিভার্স অফ দিস ওয়াল। মুমিন বলে যারা পৃথিবীতে অবস্থান করছো, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, বৃদ্ধ বিদ্যা হও, যুবক যুবতী হও, যে কেউ হও, তাদের জন্য আমি অর্ডার ক্রিয়েট করছি আতিউল্লাহ। আমি আল্লাহকে মেনে নিতে হবে, আর আমাকে মেনে নেওয়ার জন্য আতিউর রাসূল, আমার রাসূলকে মেনে নাও। আমার রাসূলকে মানার দাবি যদি সত্য প্রমাণ করতে চাও, আমার নবীকে মেনেছো কি না, আমার নবীর সাথে যাদের মহব্বতের সম্পর্ক, মহব্বতের কানেকশন, আমার নবীর সাথে যাদের মহব্বতের কানেকশন, ওয়া উলিল আমরি মিনকুম, আমার নবীর সাথে মহব্বতের কানেকশন যাদের, তারা হলো আল্লাহর ওলি। ওই ওলিদের তোমরা মেনে নাও আল্লাহ এবং রাসূল মানার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানতে হবে। এই আদেশ মানতে গিয়ে ওলির কাছে যেতে হয়। ওলির কাছে যাওয়া দুনিয়ার কারো আদেশ নয়। কার আদেশ? নবীর কাছে যাওয়া কার আদেশ? আল্লাহর আদেশ মানা মুমিনের জন্য কি ফরজটা? কি ইবাদত না বেদাত? শিরক। আল্লাহর আদেশ মানা কি শিরক? এরা করছে ওলির কাছে গেলে শিরক। ওলির কাছে যেও না, টিভির কাছে যাও। কি গো আপনি বলেন, কি কথা? গাভীর কাছে দুধ নিতে যেও না, বলদের কাছে যাও। যেতে বলতেছে ঠিকই আছে, তারা না করছে না, তো ওলির কাছে যাওয়া শিরক, টিভির কাছে যাওয়া ফরজ। নাউজুবিল্লাহ, কি কথা? কোন দিকে যাচ্ছি আমরা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথে হয়ে যাও। এখন আপনি বলতেছেন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া যাবে না, শিরক। একমাত্র আল্লাহ চায়, তারপরে টিভির পর্দায় লুকোচুরি খেলছে। ভাইজান কি ব্যাপার? আপনি টিভি কই? এটা মিডিয়া। এটা কি মিডিয়া? ও ওটা মিডিয়া। আর আল্লাহর ওলির কাছে যাওয়া এটা কি মিডিয়া নয়? ও যেখানে যে মিডিয়ায় যাওয়া আল্লাহর আদেশ সেটা শিরক, আর যে মিডিয়া যাওয়া শয়তানের আদেশ সেটা ফরজ। অল্টারনেট পজিশন হচ্ছে না? জোরে বলেন না কেন? অল্টারনেট পজিশন। টিভির পর্দা খুললে পাবেন, দেখবেন টিভির পর্দাতে বলতেছে রোজা রেখে ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না। অনেক মৌলবি মুন্সি বলতেছে এখন খুব এই ফতোয়াটা রমজান আসলে বেশি দেয়। আমাদের পেলার সোতে অনেকে অবশ্য ফতোয়া বন্ধ করছে বগুড়ার, কিন্তু খুব দিত লিখিত ফতোয়া দিয়ে দিচ্ছে রমজান মাসে রোজা রাখলে রোজা নষ্ট হয় না, ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে। কি কথা? কোন দিকে যাবেন? আপনাকে জানতে হবে আগে। A little learning is a dangerous thing. অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি।
হাতি ঘোড়া হলো তোর ইঁদুরের বাচ্চা বলে এইটুকু জল? আপনাকে জানতে হবে ইসলাম, তারপরে অন্যকে জানাতে হবে। আপনি জানেনই না, আপনি কি জানাবেন? কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাপ। ও কোথায় কুড়াল মারতে হবে জানে? কানা বলতেছে মারে দিয়ে এক জায়গায় যাই যাই দেখ কসুর বাগান সাপ হয়ে আছে, নিজের পায়ে আসে লাগলো। এখন একদিকে গেল কসুর বাগান সাপ, আর একদিকে নিজের পায়ে মারে খোঁড়া হয়ে যায়। একদিকে খোঁড়া আর একদিকে কানা, এক ধরলে কি হবে? এই টিভির মুন্সিরা এই মার্কা, ওখানে বসে করছে মিলাদ নাই, দলিল পাওয়া যায় না। শবে বরাত বলে কোনো কিছু দলিল পাওয়া যায় না। আমরা যখন বলছি ভাই শয়তানের বাক্সটা কোথাকার দলিল, কোন নবী, আর বলতে পারে না, কই মিডিয়া। আবার এরাই বলে মিডিয়া মানা যাবে না, ইংলিশে বলে মিডিয়া, বাংলায় বলে মাধ্যম, আর আরবিতে বলা হয় ওসিলা। সুবহানাল্লাহ পড়বেন না? এরা বলতেছেন আল্লাহ মানতে কাউকে না, কোনো মিডিয়া মানা যাবে না, ডাইরেক্ট আল্লাহ মানতে হবে। এখন টিভি কে বানাইছে মিডিয়া, কি মজা! কথা বোঝেন না? বোঝেন না? কোন দিকে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা যদি রাখতে পারো, রোজার জন্য আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব, পরহেজগার বানিয়ে দিব, আল্লাহওয়ালা বানিয়ে দিব। যেই মুত্তাকি হলে দুনিয়াতে গয়বী মদদ পাওয়া যায়, আসমান জমিনের রহমতের দরজা খুলে যায়, বরকতের দরজা খুলে যায়, শান্তির দরজা খুলে যায়। আখিরাতে তাদের জন্য 2টি জান্নাতের নিয়ামত দান করা হয়। Allah speaking of the verse of this world, I shall must open all kinds of door of face of this world and the sky for my believers and my religious and hadithic and Quranic facts must man not for the believers. It's speaking of Allah Pak at Sharif number 96 in Surah Al-Araf at the part of 8 Surah number 7 in Quran Sharif. My Allah speaking, walau anna ahlal Qur'an amanu wattaqaw lafatahna alayhim barakatim minas samai wal ard. Allah কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আরাফ আয়াত শরীফ নম্বর 96 আল্লাহ স্পষ্ট করে দিলেন যারা মুত্তাকি হয়, আল্লাহওয়ালা মুমিন হয়ে মুত্তাকি হয়ে যায়, তাদের জন্য আমি আসমান জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা, শান্তির দরজা অবশ্যই অবশ্যই খুলে দিয়ে থাকি। বান্দারা রোজা রাখার আদেশ আমি দিলাম কেন? উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। রমজানুল মুবারকের পরিপূর্ণ হক যদি তোমরা আদায় করতে পারো, তোমাদেরকে আমি মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকি যদি হতে পারো, আসমান জমিনের শান্তি রহমতের দরজা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমি খুলে দিব। আর যখন মুত্তাকি হতে পেরেছ, এবার আমার আল্লাহ ঘোষণা দেন কোরআন শরীফ দিয়া, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان। দুনিয়ার মুসলমানেরা যখন মুত্তাকি হয়ে গেছো, আল্লাহর ভয় আছে বলে তোমার বাড়িতে ভরা খাবার থাকতেও ছিটকেনি মেরে খিল মেরে খেলে কেউ দেখবে না, আল্লাহ দেখবেন, এই ভয়ে তুমি খেলে না। পানির থাল তলদেশে ডুব দিয়া তোমার পানির তৃষ্ণা মিটাতে পারতে, কিন্তু ওখানে দুনিয়ার রাজা বাদশা দেখবে না, দুনিয়ার প্রশাসন দেখবে না, মৌলবি মুন্সি দেখবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। এই জন্য তুমি পানির অথাল তলদেশে পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারলে না। বান্দারা, এই ভয়টা আমি আল্লাহ কবুল করে নিয়ে তোমাদেরকে মুত্তাকি বানায়া দিয়া তোমাদেরকে আমি 2টি জান্নাতের মালিক বানিয়ে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন রোজা দিলাম? জুলুম করার জন্য নয়, তোমাদের শারীরিক অ্যানাটমি, অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড সমৃদ্ধ এই সুন্দর বডিটাকে সুস্থ করার জন্য
লংজিভিটি বাড়িয়ে দেওয়ার জন্য, পার্টসগুলিকে সার্ভিসিং করার জন্য, আর তোমাদেরকে মুত্তাকি বানিয়ে তোমাদের জন্য আসমান জমিনের শান্তি, রহমত, বরকতের দরজা খুলে দেওয়ার জন্য, আর আখিরাতে দুইটি জান্নাতের মালিক বানানোর জন্য। তাহলে রোজা রাখতে বলা, আল্লাহর আদেশটা দেওয়া, এটা আল্লাহ পাক দয়া করেছেন, ইহসান করেছেন, ঠিক না? ঠিক করে বলুন। তাহলে এইটা যদি আমরা না বুঝি, তাহলে তারা বলে ও খাবার আছে সবাই, যার খাবার নাই, গ্রামে অনেকে বলে চোর আছে, যাদের খাবার নাই তারা রোজা রাখবে। মন খারাপ করছেন আপনারা না? এরকম কিছু লোক আছে। কিন্তু আমরা বলছি যে আল্লাহ যে আপনাকে ভালোবেসেছেন বলে আপনি এই বড়দিনে রোজা রাখতে পেরেছেন, তাকে সম্ভব, তাছাড়া কি সম্ভব ছিল ভাইজান? সকালবেলা যদি 8টার নাস্তাটা যদি 11টা বেজে যায়, মেজাজ ফায়ার হয়ে যায়। অনেকে আছেন এরকম, এর উপর ভিত্তি করে বিবির উপর জুলুম পর্যন্ত করে, এরকম লোকও আছে। এই 8টার সময় নাস্তা হওয়ার কথা, সে নাস্তা তুমি ব্রেকফাস্ট দিচ্ছ 11টার সময়, মেজাজ খারাপ করে ফেলে, ওর ভিতরে জ্বলে যাচ্ছে, পানির তৃষ্ণায়, ক্ষুধা, পিপাসা, সে হয়রান হয়ে যায়। আমার মালিক বলেন, একটু কি চিন্তা করেছো? তুমি রোজার নিয়ত করেছো, বিশাল বড় ডে। জার্মানিতে এখন দিন হচ্ছে 19 ঘন্টা, 19 ঘন্টা দিন, বাংলাদেশে 14 ঘন্টা। এই 14 ঘন্টা দিন খেয়েছো কখন? হয়তোবা তুমি সেই আগা রাতে খেয়েছো, পিছন রাতে খাওয়ার সময় পাওনি, উঠে গেল, বেলা উঠে গেছে, নামাজের সময় তাই ফজর নামাজের সময় হয়ে গেছে, খেতে পারলে না। আমার উপর নির্ভরশীল হয়ে নিয়ত করে ফেললে, বান্দা আমি আল্লাহ কুদরতি ক্যালোরি তোমার মধ্যে ঢুকাই দেই, কুদরতি ক্যালোরি ঢুকে দেয় বলে সকালবেলার নাস্তা 8টার জায়গায় 11টা হলে তোমার মেজাজ খারাপ হয়। কিন্তু সেই আগের রাত্রে সন্ধ্যায় খেয়েছো, শেষ রাতেও খাওয়ার সুযোগ পাও নাই, তবুও তোমার মেজাজ খারাপ হয় না। আমার মালিক বলেন, আমি তোমাদেরকে সহজ করে, তুমি চেষ্টা করো এভাবে যে কোনো জিনিস, আমি শুধু রোজা নয়, একটা বান্দা যে কোনো নেক আমল করার চেষ্টা করুক, আল্লাহ বলেন আমি তাকে কঠিন জিনিসটা পানির মতো সহজ করে দেই। এই সহজীকরণটা আল্লাহ করে দিয়েছে। রোজা রাখলে ফায়দা কত, এ কথাগুলি বলে শেষ করতে পারবো না। আজকে প্রথম জুমা, চলতে থাক, মহান আল্লাহ যদি দয়া করেন, ইহসান করেন, আমরা বলতেই থাকবো। তবে এত ফায়দা পাচ্ছেন আপনি, সব পাচ্ছেন, একের বদলা 700 গুণ। একটা নফল একটা ফরজের সমান, আর একটা ফরজ 700 ফরজের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? এত মর্যাদা পাচ্ছেন। সবকিছুর মূলে থাকতে হবে ইমানের চাকরি। থাকতে হবে কিসের চাকরি? ইমানের চাকরি। আপনার চাকরি আছে, 2 মাস রেস্টে আছেন, বেতন ঠিকই আসবে। চাকরি নেই, আপনি 8 ঘন্টার জায়গায় 24 ঘন্টা ডিউটি করছেন। এলাকাবাসী আপনার ওই ডিপার্টমেন্টের কর্মচারী কর্মকর্তারা মেজাজ খারাপ করতেছে, ভাই আপনি কেন বিরক্ত করবে, আসেন, আপনার চাকরি নাই, ডিউটি করে লাভ আছে, আপনি তো বেতন পাবেন না। কথা বলেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ডিউটি। কি জোরে বলুন? ডিউটি। আল্লাহর অর্ডার, বান্দারটা ডিউটি। সুবহানাল্লাহ পড়বেন না? কখন? যখন আপনার ইমানের চাকরি আছে। ইমানটা কি? আমার আল্লাহ এক কথায় বললেন, আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম হলো ইমান। সেই ইমান যদি আপনার থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমি বারবার বলি, 1 থেকে 700 গুণ বেড়ে যাবে। কিন্তু ইমান, নবীর প্রেম যদি না থাকে, নবীকে আমাদের মতো বলেছেন, অথবা যে মুন্সি বলে তার সাথে আপনি কানেকশন রেখেছেন। চোরের সাথে কানেকশন রাখলে সে চোর হয়, ডাকাতের সাথে কানেকশন রাখলে সে ডাকাত হয়, শয়তানের সাথে কানেকশন রাখলে সে শয়তান হয়। যেই মুন্সি নবীকে আমাদের মতো বলেন বেঈমান হচ্ছে, আপনি তার নিংটি ধরে ঘুরতেছেন। আপনি নিজে হয়তো নয়, কিন্তু তার তো নিংটি ধরেছেন। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে যার সাথে যার মহব্বত হয় তার সাথে তার হাসর হয়। শয়তানের সাথে মহব্বত করলে শয়তানের সাথে হাসর হবে, শয়তান জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন। কথা কি বোঝেন না আপনারা? নবীকে আমাদের মতো বলছে, বড় ভাইয়ের মতো বলছে, মাটির মানুষ বলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়ামের দুশমনি করছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি,
যিনি দুনিয়ার কোন জিনিস বাদ রাখেন নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিহমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। কোরআন শরীফের সূরাতুল আপনার মায়েদা শরীফ খুললেই পাবেন 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত শরীফ মাদানিয়া। আল্লাহ বললেন আমি আমার নবীর উপরে ইসলামটাকে এত পরিপূর্ণ করলাম কিয়ামত পর্যন্ত আর নতুন কোন মতের প্রয়োজন হবে না। নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। এখন নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে নিয়ামত পরিপূর্ণ আল্লাহর পক্ষ থেকে করে দিয়েছেন। এখন আপনি কি করছেন? চালু করলো মৌলানা ইলিয়াস, আপনি বলতেছেন নবী আলা কাম। যদি নবী আলা কাম হয়ে থাকে তাহলে আমার নবী চালু করলো না কেন? নবী থেকে এই মাঝখানে ব্রেক হলো কেন? এটা ইলিয়াস সাহেব চালু করলো আর আপনি বলতেছেন নবী আলা কাম। হয় বলতে হবে ইলিয়াসই নবী, নয়তো বলতে হবে নবী করেছে। তো নবী করে নাই, দৃষ্টান্ত নাই, দলিল নাই, ডকুমেন্ট নাই। আপনি একাধারে 3 চিল্লা 22 চিল্লা জীবন চিল্লা বইয়ের হক মসজিদে যায় জম্মের ঢালা ঢালতেছেন আর বলতেছেন নবী আলা কাম। এই কাম করে কত রোজা নামাজ করবেন আপনি? কি হবে ফায়দা? হয় ইলিয়াসকে নবী বলছেন, নয়তো নবীর উপর মিথ্যা অবাদ হচ্ছে। নবীর উপর মিথ্যা অবাদ দিলেও ঈমান থাকবে না, ইলিয়াসকে নবী মনে করলেও ঈমান থাকবে না। আমরা সত্যিকারের তাবলীগের বিরোধী নই, ইলিয়াসী সহিহুসুরি তাবলীগের বিরোধী। আপনারা কেন যা ইচ্ছা তাই করছেন? হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদী হলে দলিল পেশ করো। সূরা বাকারা 111 নম্বর আয়াত। সব পাওয়ার পরেও আপনি বলছেন আমি ঠিক পথে আছি। আপনার দলই কি বড় না আল্লাহ বড়? আল্লাহর সন্তুষ্টির জন্য দল করব, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাউকে ভালোবাসবো, আল্লাহর সন্তুষ্টির জন্য ওলির কাছে যাব। যে ওলির কাছে গেলে সবে করতে হয়, ভিডিও করতে হয়, টিভি করতে হয়, মহিলার সাথে ব্যাপারটা হতে হয়। যে ওলির কাছে গেলে, যে পীর সাহেবের কাছে গেলে মহিলা পুরুষ একাকার হতে হয়, পর্দার বিধান থাকে না। পীর সাহেব মহিলার থেকে টিপে নেয়, বাতাস খায় পরনারীর থেকে। এমন পীরের কাছে যাইতে আল্লাহ বলে নাই। কেন যাবেন আপনি? এমন দল কেন করবেন? যে দলে গেলে আমার আল্লাহর আদেশ মানা যায় না, যে দলে গেলে ছবি করতে হয়, ভিডিও করতে হয়, যে দলে গেলে মহিলা ইস্তেমার নামে নাটোরে মহিলাদেরও ছবি তুলতে হয়, ভিডিও ছেড়ে দিতে হয়, যেই দলে গেলে সারাটা দিন ছবি মুক্তির মধ্যে লেগে থাকতে হয়, ওই দল আমার আল্লাহর সন্তুষ্টির দল নয়, ওটা আল্লাহ এবং রাসূলের দুশমনী দল। আপনি ধর্মের লেবেল লাগাইছেন কেন? বাদ দেন, ধর্মের লেবেল লাগান, বাদ দেন। তারপর আপনি যা ইচ্ছা তাই করেন, কেউ আপনাকে অনুসরণ করবে না। যেই মাত্র টুপিদারি লাগাইছেন, ধর্মের লেবেল লাগাইছেন, তখন আপনি হারাম করবেন, আপনি মদ খাবেন, ওইটা আপনার ভক্তরা মনে করবে আমার হুজুর খাচ্ছে, এটা কি খারাপ হতে পারে? ও খাওয়া শুরু করে দিবে। আপনি হারাম কাজ করবেন, আমার হুজুর হারাম কাজ করতেছে, এটা কি ভুল হতে পারে? ও হারাম শুরু করে দিবে। হারামে হারামে ডবল হারামি হয়ে যাবে। এই জন্য হারামের জায়গায় হারাম থাক, হালালের জায়গায় হালাল থাক। ধর্মের লেবেল ধারী হওয়া যাবে না। ধর্মকে মানতে হলে মানার মতো মানুন, নয়তো ধর্ম বাদ দিয়ে যে পথে ইচ্ছা সে পথে চলে যান, আপনাকে কেউ অনুসরণ করবে না। একটা মদারু মাতালকে কেউ অনুসরণ করে? কিন্তু কোন মৌলবি যদি মদ খায়, আমি যদি বসে থাকি মদ খাই, আমার ভক্তরা বলবে হুজুর খাচ্ছে, এটা কি কম জিনিস? খুব মজার জিনিস। জানতে এসে ভাই কি ব্যাপার হুজুর, আপনি মদ খাচ্ছেন, মদ তো হারাম। কয় বাবা এটা ইসলামী মদ, লাগিয়ে দিন। আপনি সারা জীবন টিভিকে শয়তানের বাক্স মনে করেছেন। ভুল হতেই পারে, মানুষের ভুল হচ্ছে, সে তওবা করবে, একদিন ফিরে আসবে, আল্লাহর সন্তুষ্টি পথে আসবে, ওলিয়া উলিয়ার কাছে যাবে, গুনাহ মাফ হয়ে গুনার জায়গায় নেকিতে ভরে যাবে, আল্লাহ বলেছেন। কিন্তু আপনি কি করলেন? এক মুন্সির পিছে ঘুরতেছেন। মুন্সি হুজুর আপনি যে টিভি দেখতেছেন, কই বাবা এটা ইসলামী টিভি। মুন্সি হুজুর আপনি যে সুদ খাচ্ছেন, কই বাবা এটা ইসলামী সুদ। মুন্সি হুজুর জিনা ধরা পড়ে গেল, বাবা এটা ইসলামী জিনা, চলবে। এইভাবে করে করে যদি ইসলামের লেবেল লাগায়া হারামকে জায়েজ করে ফেলেন, আপনার দ্বারা দুনিয়ার মানুষ বেঈমানই হচ্ছে, ঈমানদার হচ্ছে না। এই জন্য আমাদের কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল হারামের মধ্যে পার্থক্য সূচনা করা। মানুষ ভুল করতেই পারে, সে ভুলটা সংশোধনী আছে, সংশোধনের জন্য আমাদের যেতে হবে। আসুন এই রমজানুল মুবারক, এই মুবারক মাসে আমরা কোন রকমের দুনিয়াবি হারাম কাজ দিনের বেলা করতে পারবো না, সারা জীবনই করা যাবে না। তবে দিনের বেলা করলে রোজাটা থাকবে না। কথা বলেন, রোজা থাকবে? রোজা নষ্ট হয়ে যাবে। ওই এক শ্রেণী মানুষ আছে কয় মিথ্যার পটু আসছে একটা কাজ নিয়ে, ভাই ভাই আপনি এক কাজ করেন, ভাই কিছু মনে করেন না, এখন তো আমি খুবই ব্যস্ত আছি, আপনি একটু এই মনে করেন যে তারাবি নামাজের পরে আসেন অথবা মাগরিবের পরে আসেন। তার মানে মিথ্যা কথা
কথা বোঝেনি? কারণ দিনের বেলা মিথ্যা বলতে পারতেছে না, রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য ওই মাগরিবের পরে ওই সেটিং করে রাখছে মিথ্যা বলবে। কথা বলেন না কেন? কি সেটিং, কি রকম সেটিং করে রাখছে? 2 নম্বরই করবে, তবে দিনের বেলা নয়, রোজা নষ্ট হবে রাতের বেলা করবে। তাহলে এটা কি রোজা তাকে তাকওয়া শিখালো? রোজার কাজ হচ্ছে আপনাকে পরিপূর্ণ তাকওয়াশালী বানানো। রাতের অন্ধকারে যেমন করতে পারবেন না, দিনের আলোতে তেমনই করতে পারবেন না। একা একা পারবেন না, সবার ভিতরে যেমন পারছেন না, একাও করবেন না। এইটাই আমার আল্লাহ পাকের কুদরতের ভয়। আর এই ভয় যখন আপনার আমার ভিতরে ঢুকবে, আপনার যারা দেশ জাতি সত্যিকার ইসলাম নিরাপদ থাকবে, আপনার দ্বারা কারো ক্ষতি হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। আর এটা যখন থাকবে না, তখন যা ইচ্ছা তাই করবেন, আর মানুষ বুঝবে আমি হক পথে আছি, হক পথে আছি। ভাইজান আমার, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি। রমজান মাস, রোজার মাস, সবাই রোজা রেখেছেন, নিচে কষ্ট পান না, উপরে দোতলা জায়গা আছে, বাইরে শেডে জায়গা আছে। আপনাদের আমি এইটুকু বলতে চাই, রোজার মাস আমাদেরকে কি শিখাচ্ছে? আমার নবীজির দুশমনি করা যাবে? সেই হাদিসটা নিয়ে আসি। প্রথম জুমায় আমি রেখেছিলাম হাদিস, আল্লাহর হাবিব মসজিদে ঢুকলেন, প্রথমবার আমিন বললেন, দ্বিতীয়বার আমিন বললেন, তৃতীয়বার আমিন বললেন, মনে আছে? 3 বার আমিন বললেন। হুজুরকে বলা হলো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর বন্ধু, আপনি দয়া করে ihsan করে যখন আমিন বলেন, আমার আল্লাহর কাছে কবুলের দোয়া করেন। মালিক আপনার দোয়া এত দূর কবুল করে, অন্তর থেকে বলেছিলেন কাবাটা যদি কেবলা হতো আমি খুশি হতাম। আপনার অন্তরের আমিন খবরটা পেয়ে আমার মালিক নামাজের ভিতরে কেবলা কাবা বানিয়ে দিয়েছেন। ও আল্লাহর বন্ধু, আপনি যা চান আল্লাহ তাই দান করেন। আপনি আমিন বললেন হুজুর 3 বার। ও আল্লাহর হাবিব কেন জানতে চায় আমিনের কারণটা কি? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ, বাদুল মজুদ, মিশকাত, মিরকাতের হাদিস। নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এটা শুধু আমার স্বীকৃতি, আমি দোয়া করেছি এইটুকু। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে প্রথম যখন আমি মিম্বারে পা দিলাম, তিনি বললেন, আল্লাহর হাবিব, যারা মা বাবার 2 জনকে অথবা 1 জনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে, তাদের সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতের মেহমান হতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমার আল্লাহর জিবরাইল আল্লাহর আদেশ ছাড়া কিছু বলতে পারেন না। ওইটার সাথে আমি নবী অ্যাড হয়ে বললাম, ও আল্লাহ তাই যেন হয়। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে? দ্বিতীয় ভাইজান আমার, এক একটা পয়েন্টে সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা, ওদিকে যাওয়ার সময় নেই, এখনই নামাজ পড়বে, আমরা যাব। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হুজুর দ্বিতীয়বার আমিনে কি? নবীজি বললেন, রমজানুল মুবারক যারা পেল, মুমিন মুসলমান দাবি করার পরেও, পুরুষ হোক মহিলা হোক, জিন হোক ইনসান হোক, মুমিন দাবি করার পরেও যারা রোজার পরিপূর্ণ হক আদায় করে এরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতের মেহমান হতে পারল না, ওরা ধ্বংস হয়ে যাক। আমি দোয়া করলাম, ও আল্লাহ আমিন তাই যেন হয়। 2টা গেল তো? ও আল্লাহর হাবিব ফিনিশিং, শেষ ভালো তার, সব ভালো তার। ফিনিশিংটা কি হুজুর? লাস্টের অংশটা কি? আমার নবী বললেন, যার কাছে আমি নবীর নাম নেওয়া হলো, অথচ আমি উপরে কোনো দরুদ সালাম পেশ করলো না, কৃপণতা করলো, তারা যেন ধ্বংস হয়ে যায়। এ কথা আমার জিবরাইল আমিন বলেছেন, আমি আমিন বললাম। লাস্টেরটা দরুদ সালাম, সুবহানাল্লাহ পড়বেন না? দরুদ সালামের দুশমনি করে মা বাবা খেদমতও টিকবে না, রমজানের রোজাও টিকবে না। ফিনিশিং, আমার কথা কি বোঝেন নাকি আপনারা? ফিনিশিং পর্ব আজকে নামাজ, রোজা, হজ, যাকাতের লেভেল, হাজারো লেভেল, কিন্তু মিলাদ যদি হয় কই যে বেদাত, শিরক। মিলাদ মানে মিলাদ মানে মিলাদ মানে মিলাদ, মাওলিদ, মৌলুদ।
একটা জিনিস তিনটা শব্দ আসে, মিলাদ, মাউলিদ, মৌলুদ। জন্ম সময়, জন্ম বৃত্তান্ত, জন্ম নিয়ে কোন আলোচনা করা, এটার নাম কি? মিলাদ যদি শিরক হয়, শিরক মানে আল্লাহর সাথে অংশ স্থাপন করা, তাহলে আল্লাহরও বোধহয় জন্ম হয়। নাউজুবিল্লাহ বলবেন না তোরা? আরে আল্লাহ এবং রসুল যে আলাদা, মিলাদুন নবী তার প্রমাণ। আমার মালিক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার মালিক কাউকে জন্ম দেন না, তিনি কাউকে থেকে জন্ম নেন না। আমার নবী তিনি জন্ম দিয়েছেন, তিনি জন্ম নিয়েছেন। মিলাদ হয় নবীর, আল্লাহর মিলাদ হয় না। যার কারণে মিলাদ মাহফিল শিরক নয়, মিলাদ মাহফিলে বোঝায় আল্লাহ এবং রসুল আলাদা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? শিরকের ভাষায় বুঝি না আমরা, যা ইচ্ছা তাই বলে যাচ্ছি। দোয়া করাও শিরক, কয় যে দোয়া করাও শিরক, দোয়াও বলে শিরক, মিলাদ শিরক, এটা শিরক, কি নবী ওলির কাছে যাওয়া শিরক, সব শিরক। শিরকের ভাষায় বলে শিরক ওইটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন আপনি পাইকারি করছেন, এখানে আপনি আল্লাহ এবং রাসূলকে অ্যাভয়েড করেছেন। ঠিক না? ঠিক না? এটা শিরক। হাজারো হারাম কাজ করে মশগুল হয়ে যাচ্ছে আমরা। মহান আল্লাহ ধর্মের লেভেলে হারাম কাজ থেকে আমাদের বাঁচান, অধর্মের লেভেলে যারা হারাম করছে তাদেরকে বুঝ দিয়ে হক্কানি আলেমদের সোহবত নিয়ে আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমিন। রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে হলে নবী প্রেম থাকতে হবে, কারণ নবী প্রেম নাই রোজা নেই। কারণ রমজান মুবারক কোন নবী পায় নাই, আমার নবী পেয়েছেন। আপনি রমজান পেয়েছেন আমার হাবিবুল্লাহর মহব্বতে। কোন নবীর উম্মত শবে বরাত পায় না, আপনি পেয়েছেন আপনার নবীর মহব্বতে। কোন নবীর উম্মত আপনার দুইটা ঈদ পায় নাই, আপনি পেয়েছেন নবীর মহব্বতে। কোন নবীর উম্মত শবে কদর পায় নাই 1000 মাসের চেয়ে উত্তম, আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, যা পেয়েছি মিডিয়া মানা যাবে না যারা বলছেন, ওসিলা মানা যাবে না বলছেন, তাদের পায়ে হাত দিয়ে বলছি বন্ধ করুন। আপনি কোরআন পেয়েছেন নবীজির ওসিলায়। আপনার উপরও নাজিল হয়নি, আপনার আব্বার উপরও নাজিল হয়নি, নবীর উপর হয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চাবি পেয়েছেন আমার নবীর মিডিয়ায়। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য মিডিয়া মানা যাবে না যারা বলছেন, তাদের পায়ে হাত দিয়ে বলবো নিজের সধর্মী কাজ বিরোধী কাজ করবেন না। আপনি চাকরি করতেছেন কেন ভাইজান? চাকরি কি হালাল রুজি কামায়ের মিডিয়া নয়? আপনি ব্যবসা করছেন, হালাল রুজি কামাই মিডিয়া নয়? আপনি দুধ নিচ্ছেন গাভীর কাছ থেকে, কেন আল্লাহ থেকে নিতে পারেন না? গাভী কি দুধের মিডিয়া নয়? আসমান থেকে বৃষ্টি নিচ্ছেন, কেন আল্লাহ ডাইরেক্ট দিতে পারে না? আসমান কি বৃষ্টির মিডিয়া নয়? খেজুর গাছ থেকে রস নিচ্ছেন, এটা কি আল্লাহ ডাইরেক্ট রস দিতে পারেন না? খেজুর গাছ কি মিডিয়া নয়? আমার মালিক বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার ওলির কাছে যাওয়া এটাও মিডিয়া। যারা বলেন না সুবহানাল্লাহ। মিডিয়া মানা যাবে, তবে যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদের কাছে যেতে হবে। যাদের কাছে গেলে আল্লাহ থেকে কানেকশন কেটে যায় তাদের কাছে যাওয়া যাবে। এটাই বারবার বলছি। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম মেনে নিয়ে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করবার তৌফিক দান করুন। সমস্ত মুসলমান ভাই ভাই হয়ে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কাজে এক হয়ে আমরা যেন কাজ করতে পারি, মহান আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মুবারক সম্পর্কে অসংখ্য আলোচনা আছে, সমস্ত আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রত্যেক জুমে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।